হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তার আগে থাকতে আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে, যেহেতু জন্মাষ্টমী কয়েকদিন আগে চলে গেছে, তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু তোমরা সবাই মরে গেও না। তো দেখো, আমার ফোনটা একটু খারাপ ছিল, তাই ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। তো দেখো, আমাদের জন্মাষ্টমীতে আমরা সারাদিন কী করলাম আর কি। সারাদিন না, সারাদিনের ভিডিওটা দিতে পারিনি যেহেতু খুব ব্যস্ততার মধ্যে, তাই একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি দেখো গোপাল ঠাকুরকে ভালো করে ঘি, মাখন, তারপর ননি দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে কি করলাম, চন্দনটা ঘষছিলাম, যেহেতু ওদেরকে টিপ পরাতে, ওদেরকে রেডি করিয়ে ওদেরকে আসনে বসিয়ে দিয়েছি। তো চন্দনের টিক্কা লাগিয়ে দিয়েছি। দিয়ে মা বলছিল যে মাম্পি ডালাগুলো ঠিক মতন তুমি সাজিয়ে দাও। তো আমি এখানে ঠিক মতন করে ডালাগুলোকে টেনে টেনে নিচ্ছিলাম। তো আমি তোমাদেরকে রান্নার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভিজে ভিজে। তার মধ্যে যেহেতু আমাদের ঠাকুরঘরটা তোমরা সবাই জানো যে ছাদের মধ্যে ঠাকুরঘর, তো তাই জন্য আমি আর ফোনটা ক্যারি করতে পারছিলাম না। আমার ননদ যেহেতু ফোনটা ধরছিল, তারপরে আমি তো কাজের ব্যস্ততার মধ্যে যতটুকু করেছি তোমার সাথে দেখা হওয়ার চেষ্টা করেছি। তো দেখো, এখানে আমরা নরকম ভাজা দিয়েছি, নাড়ু টাড়ু সব ছিল। তারপর এখানে আমরা পুজোটা সেরে নিলাম। আমরা জন্মাষ্টমীতে ঠাকুরমশাই ডাকি না, আমরা নিজে, কারণ যেহেতু দেখো আমাদের ছেলে, আমাদের নিজেদের গপু, ছোট গপু, বড় গপু। তো মা এখানে ধূপ শঙ্খ বাজাচ্ছিল, আমি উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়েছিলাম। তারপরে দেখো প্রণাম টনাম করে নিলাম। এখানে আমার ছেলে, ওর ছেলেকে বাঁচতে বলছিল, মা আমি প্রণাম করবো। আমি বললাম দাঁড়া, আমি করে নিই, তারপরে তুমি করবে। তো যাই হোক, আমি প্রণাম টনাম করলে ওকে বললাম, বাবু ঝুলনা দুলনা দিয়ে দে গোপালকে। ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করে দিল। বাই।